ইফতারের উদ্দেশ্যে বের হলাম। দেখা যাচ্ছে ফেফার ফ্লাওয়ার, বাগান বিলাস আর কি। হ্যাঁ, কি সুন্দর, মাশাল্লাহ। ওয়াও, এখানে এটা কি শিব নিবাস? কি সুন্দর একটা বাড়ি। বাড়ির হিন্দুদের বাড়ি, ছোটখাটো একটা মন্দির হচ্ছে বাড়ির সামনের দিকে। আমার বাসার পাশেই মসজিদ। এখন এই যে দেখা যাচ্ছে মসজিদ খালিদ, এখানে হচ্ছে ইফতার করব। সুন্দর আর্কিটেক্ট। মসজিদের ভেতরেই অবস্থা শরবত, চা, খেজুর, বিরিয়ানি, সাথে আজকে হচ্ছে মাটন। থাকে কখনো চিকেন, কখনো হচ্ছে কখনো মাটন। চারজনের খাবার দিচ্ছে। আলহামদুলিল্লাহ এখন আদান করে তারপরে শেষে সবাই জায়গায় ইফতার করতেছে এখানে। ডাকাতের ব্যাপারে একটা দাওয়াত দেওয়া আছে। এই সাউন্ডটা কিন্তু জেনুইন সাউন্ড, হ্যাঁ, লাইক এটা কাইন্ড অফ গজল টাইপের। তো অন্য কোনো কিছু মনে করার কোনো কারণ নাই। তো পুরো রাস্তা মানে গেলাং থেকে শুরু করে এইদিকে ইউনুস পর্যন্ত, এটা মূলত মুসলিম অধ্যুষিত এলাকা। মানে মুসলমান সংখ্যাটা এখানে একটু বেশি, মালয়েশিয়ানদের সংখ্যা একটু বেশি। তো যেমনটা সেরাঙ্গনে দেখা যায় যে দীপাবলি হিন্দুদের অনুষ্ঠানের সময় আলোকসজ্জা থাকে। তো এইখানে রমাদান উপলক্ষে মেলাও চলতেছে। মেলা বলতে খাবার দাবার, জামা কাপড়, এই আর কি, যেমনটা আমাদের হয় আর কি। এখানে প্রায় ইউনুস এমআরটি, আর এদিক দিয়ে ইউনুস অথবা ক্যাম্বালা, আমি দেখতে হবে। আর এই দিক দিয়ে হচ্ছে গেলাং থেকে শুরু। ওকে, আমরা সিগন্যালের জন্য অপেক্ষা করতেছি। কেমন লাগে সিগন্যাল করতে? ওকে, আমরা মূল ফটক দিয়ে ঢোকার চেষ্টা করি। ইফতার কিন্তু অলরেডি শেষ, কারণ ইফতার পরবর্তী অনেকে হয়তো খাওয়া দাওয়া করতেছে। হাজার রায়া গেলাং সেরাই 2025। হাজার রায়া শব্দটা মালাই শব্দ। এটা হয়তো ইভেন্ট
দেখেন মুসলমানদের মেলা, কিন্তু কি সুন্দর অন্যান্য ধর্মের লোকজন আছে এখানে। আসলাম ভিতরে, বিসমিল্লাতে হইলো খাওন দাওন। এরা ভাই প্রচুর মালাই, যারা প্রচুর খায়। আগে এই মুখটা একটু পয়েন্ট একটু দেখি। এখানে দেখা যাচ্ছে যে জুতার স্টল, জুতার স্টল। আর এদিকেও চমৎকার ডিজিটাল স্ক্রিনে অনেক গিটার। খাবার, মোস্টলি খাবার আর জামা কাপড়। খাবার এখানে একদম ফ্রেশ স্মেল, মানে দারুণ দারুণ। কাবাব, কাবাবের বিভিন্ন শর্মা, এটা সেটা। তোমার ফুড গার্ডেনের শর্মা খুব মজা ছিল প্রত্যেকটা। সব খাবার, খাবারের দোকান, খেজুর। অরিয়াম হচ্ছে $20 হচ্ছে কেজি। ফিলিস্তিন, কত প্রকারের শরবত আছে, ড্রিঙ্কস। যা দেখতেছি সব খাবার আর কুরবানি, স্ন্যাক জাতীয় আর কি, ভাজা ভাজা। আর এদিকে হলো বাজুর, জামা কাপড়। বাজুর হচ্ছে মালাই শব্দ, বিরিয়ানি। ইন্ডিয়ান মুসলমানদের যে খাবার, ট্রেডিশনাল ড্রেস আর কি, ফেব্রিকটা অনেক ভালো। কিছু গৃহস্থলী বোরকা, পাথরের মধ্যে খোদাই করা। তো আমরা শেষ দিকে হচ্ছে দেখা যাচ্ছে যে সব খাবার। আলু ভাজা,
এটা মোটামুটি আমাদের শোরুম। শুরুর দিকে, শুরু এবং শেষের দিকে মানে দুই দিক দিয়ে ঢোকার পথে আগে হচ্ছে খাবার, মাঝখানে হচ্ছে জামা কাপড়। এটাই খাবারগুলো একটু ট্রেডিশন, তাল গাছের পাতার মধ্যে। শেষে যে এই যে আরেকটা কাবাব শপ, একদম ফ্রেশ। এইদিকে আরো কিছু দেখা যাচ্ছে খাবার দাবার। এদিকে ও এটা তো ওয়েট কি সুন্দর। এটা তো দেখলাম না, এটা তো আরো অনেক বিশাল, কিন্তু ভাবলাম যে ভদ্রলোক তো ভালোই গান গায়, মানে একা একা এত কষ্ট করে গায়। সো রমাদান উপলক্ষে লাইটিং যে আলোকসজ্জাগুলো করা হয়েছে সেটা একটু গাড়ি থেকে ভিডিও করার চেষ্টা করতেছি। এখানে ক্যাম্প বাগান এমআরটি, আমার মনে হয় ক্যাম্প বাগান এমআরটি থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত এই লাইটিংগুলো সিটি প্লাজা পর্যন্ত আই থিঙ্ক একবারে খুব সুন্দর করে রাস্তার উপরে, তারপরে ফুটওভার ব্রিজ, গাছের মধ্যে, বিভিন্ন দোকানের সামনে। এই এলাকাটা একটু মুসলিম অধ্যুষিত, সো মুসলিম অনেকগুলা মালাইদের আর কি, মালাইদের দোকান আছে অনেকগুলা, সো ওরাও ওদের মতো করে লাইটিং করছে। এটা কিন্তু এখনো খুব একটা রাত না, ইফতার করে তারপরে ইফতারের কিছুক্ষণ পরপরই এই ভিডিওটা করা। আমরা এখন এটা জোসাইট, একটু সামনে গেলাং সেরাই, তারপরে হচ্ছে সিটি প্লাজা। দিনের একটা ভিডিও আছে, দিনের এই ভিডিওটা দিনে ধারণ করা, দিনে দেখতে এরকম। দিনে তো মানুষজন তো থাকে না, সবাই কাজের পরে ইফতারের পরে এই এলাকাটা অনেক জমজমাট থাকে, অনেক মানুষ দেখতে আসে, খাইতে আসে, ঘুরতে আসে। যাই হোক।